আছে না ওস্তাদের মায়ের শেষ রাতে, কিসের কথা বলতেছি? জঙ্গলির কথা। বরবাদ দাগির পর আসছে জঙ্গলি, এটা নিয়ে আমাদের অনেক ক্ষোভ ছিল। কেন এত দেরিতে আসতেছে, কেন আসতেছে? আসলে ওস্তাদের মায়ের শেষ রাতে এটাই হয়তো তার প্রমাণ। কারণ শেষে দিয়ে একদম বাজিমাত করে ফেলেছে, পুরো বাংলাদেশে বাজিমাত, পুরো জঙ্গলি জঙ্গলি হয়েছে। সবার মুখে শুধু জঙ্গলি জঙ্গলি জঙ্গলি, যে জঙ্গলির আসলে একটা ইউনিক কিছু আছে। কোনো কেউ কিন্তু গল্প কাহিনী কেউ কিছু ধরতেই পারেনি এই টিজার দেখে এটা আসলে কোন টাইপের সিনেমা যাবে। জাস্ট এখানে কিন্তু কোনো একটা সাসপেন্স আছে, এখানের মধ্যে থ্রিলার টাইপের আছে। জঙ্গলি লুক দেখে তো প্রশংসনীয় হয়। এই ফার্স্ট টাইম আমাদের রোমান্টিক হিরো, না ওনাকে আমি দাহন মুভিতেও দেখেছিলাম, খুবই অ্যাকশন ফাইটিং দেখেছিলাম। আমি তো ফার্স্ট মুভি দাহন দেখেছিলাম সিয়াম আহমেদ ভাইয়ের, এবং সেদিনই ওনার হল ভিজিটে গিয়েছিল বালাকা হলে ঢাকায় পূজা চেরির সাথে। আমার সাথে ওনার সাথে দেখাও হয়েছিল। ওই মুভি দেখে আমি কিন্তু আসলে মানে পছন্দ করেছি, পছন্দ করার মতন একজন নায়ক সিয়াম আহমেদ। খুবই অ্যাকশন ট্যাকশন যাই দেখছি ভালোই দেখেছিলাম। এরপর কয়েকটা মুভি দেখেছিলাম, মোটামুটি ভালো ভালো লেগেছে সব মিলে। এখন এই মুভিতেই যে এরকম একটা মানে চমক দেখাবে, এরকম একটা লুক নিয়েছে, ডেডিকেট কতটুকু ডেডিকেট দিয়েছে, মানে কতটুকু উনি পরিশ্রম করেছে ওনার কিন্তু ফেসে বোঝা যাচ্ছে। এই চুলদারি কাটে নাই, মনে হয় যে অনেক মাস, কয়েক মাস চুলদারি কাটে নাই, বা এই লুকের জন্য যতটুকু দেওয়ার দরকার তুমি ওনার ওনার দিক থেকে উনি 100% দিয়েছে। এই জন্য ওনাকে অ্যাপ্রিসিয়েট জানাই। আই লাইক ইউ। আপনাকে আমি এই জন্য বেশি পছন্দ করি। যারা পরিশ্রমিক, যারা কাজে ডেডিকেটেড থাকে তাদেরকে আসলে সবাই পছন্দ করে। আর কথা হচ্ছে, আর বিকালে আমি দেখেছিলাম সেই ইউটিউব চ্যানেলে, মানে 20 ঘন্টায় 2 মিলিয়ন ভিউ হয়েছে টিজারটা শুধু। মানে জঙ্গলির তাণ্ডবে পুরো ভরে গিয়েছে, পুরা বাংলাদেশের বাইরেও চলে গেছে, দেশ বিদেশে সব জায়গায়। সবার রিভিউ রিয়াকশন ভিডিও দেখে তো পুরো অবাক অবাক হয়ে গিয়েছি। মানে জাস্ট জঙ্গলি জঙ্গলি জঙ্গলি। এখন বলতেছে তো বরবাদ, তো বরবাদই বরবাদের। বরবাদের পরে যদি কেউ মানে কোনো মুভি থাকে সেটা হচ্ছে 2 নম্বরে থাকবে জঙ্গলি। পরে দেখা যাবে কি হয় না হয় পরের গুলাতে। কিন্তু জঙ্গলি প্রশংসা, মানে প্রশংসা পাওয়ার মতো একটা মুভি। এখানে যে ডেডিকেটটা দিয়েছে মানে সিয়াম ভাই, আসলে বলার বাহিরে এটা মানে ভাষা নাই ওনাকে যে প্রশংসা করব। উনি অনেক পরিশ্রম করেছে। এই যে চুল দাড়ি এতগুলো মাস, আর এটা তো একদিনে শুটিং করে, এটা অনেকদিন শুটিং লাগছে। আর এই গেট আপটা ওনাকে ধরে রাখতে হয়েছে দীর্ঘ বছর, 1 বছর। এই গেট আপটা, কারণ একটা বছর লাগছে এটা শুটিং টুটিং করতে, কিছু কিছু জিনিস আবার অ্যাড করতে হয়েছে। যাই হোক, ওনার কিন্তু আবার 2টা লুক দেখা গিয়েছে। একটা আমরা কিন্তু দেখেছিলাম দিঘির সাথে একটা রোমান্টিক গান, সেখানে কিন্তু চুল ছোট ছিল, সেখানে কিন্তু একটা লুক থাকে, পরবর্তীতে আরেকটা লুক, 2টা লুক আমরা কিন্তু রিভিল হয়ে গেছে অলরেডি। যাই হোক, এখন আমাদের কিন্তু বুবলি আপুর কি ক্যারেক্টার, বুবলি আপু কতটুকু থাকবে সিনে, কত পর্যায়ে থাকবে, সেটা হচ্ছে মুভি দেখার পর বা ট্রেলার দেখার পর বুঝতে পারবো। বুবলি আপুকে এক ঝলক দেখিয়েছেন, এটাই মানে এক ঝলক দিয়েছেন। আমরা আসলে বুবলি আপুকে এত ভালোবাসি, আমরা বুবলি আপুকে দেখার জন্য স্ক্রিনে তাকিয়ে আছি। কিন্তু জঙ্গলির পারফরমেন্স ভালোই ছিল সিয়া আহমেদ, কিন্তু আমরা বুবলিকে দেখার জন্য আসলে মানে ভিডিওটা অনেকক্ষণ তাকিয়ে আছে যে বুবলি আপু কখন এন্ট্রি হবে, টাস করে দেখবো, কিন্তু দেখতে পারিনি, একটু এক ঝলক দেখে। তারপর প্রশংসনীয়, এতটা মানুষ পছন্দ করেছে জঙ্গলি। জঙ্গলি এবার ঈদে কিন্তু ফাটিয়ে দিবে, ফাটিয়ে ফাটিয়ে। সবাই কিন্তু ঈদে জঙ্গলিটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই বলবে যে ভাই টাকা উসুল হয়েছে। এখন আবার আবার দেখলাম বরবাদের প্রযোজক মেহেদী হাসান হৃদয় ভাইও শুভকামনা জানিয়েছেন জঙ্গলি সিনেমা নিয়ে। জঙ্গলি সিনেমার পোস্টার উনি পোস্ট করে এমন জানিয়েছেন শুভকামনা। সিয়াম আহমেদকে বলেছেন যে ট্রুলি ডেডিকেটেড একজন হিরো, মানে ডেডিকেটেড একজন নায়ক, ওনাকে জানিয়েছেন শুভকামনা জানিয়েছেন, ইন্সপায়ার করেছেন। এটা খুব ভালো লাগলো যে বরবাদ সিনেমার প্রযোজক হয়ে যখন জিনিসটা শেয়ার করে, যখন আরো শুভকামনা জানায়, আসলে আনন্দটা আরো বেশি বেড়ে যায়। এটার জন্য অনেক ধন্যবাদ বরবাদ টিমের জন্য, বরবাদ সিনেমার জন্য শুভকামনা। সো ভিউয়ার্স, এবার ঈদ উল ফিতরে আপনারা কোন মুভিটা দেখবেন, জঙ্গলি, দাগি নাকি বরবাদ, কোনটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু টাকা লাগে না, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই।